আমার খারাপ লেগেছে। আমার মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম যে আমি গরুর মাংসের মাংস খেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমার ওই ভিডিওটা করা, লোকটাকে বলা, "আপনি এটা কি করে দিতে পারলেন?" লোকটা সাথে, সাথে সরি চেয়েছে। বাট যেটা আমার সাথে করে ফেলেছে, সেটা জাস্ট একটা সরিতে হয়ে যায়, এখানেই আমার কথা ছিল। দেন আমি যাই পার্ক স্ট্রিট থানায়। সেখানে গিয়ে আমি কমপ্লেইন করি। কমপ্লেইন নেওয়া হয়। ওনাকে অ্যারেস্ট করা হয়। তো এটা হচ্ছে টোটাল সিনারিও। আহ আপনারা যারা আমাকে চেনেন না, তারা এগুলো বলতে পারেন যে আমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। আমি কোনোদিনও হিন্দু মুসলিমকে তফাৎ করিনি। আমার খুব কাছের বন্ধু, তার নাম অবশ্যই জানেন। তার বাড়িতে আমি ঈদে যাই খেতে। ও আমার বাড়িতে আসে পুজোর সময়। আমি এই ধরনের পার্টি পলিটিক্সের রাজনীতির ভেতরে ঢুকে এই ধরনের জিনিসপত্র আমি করতে পছন্দ একদমই করি না। নাহলে আমি অনেকদিন আগেই কোনো না কোনো সময় কোনো পার্টির মঞ্চে আপনারা আমাকে দেখতে পেতেন। যাই হোক, আমার আওয়াজ তোলার মূল উদ্দেশ্য যে জিনিসটা আমার সাথে হয়েছে, সেটা অন্যায় করেছো যাতে রিয়ালাইজ করে, অ্যান্ড যাতে এই জিনিসটা নেক্সট কারোর সাথে করার সাহস না হয়। দ্যাটস ইট। আরো একটা কথা, যেখানে গরুর মাংস হয় সেখানে খেলে কি করে? লোকে কি খাচ্ছে, কি করছে, তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের সমস্যা হলে খাবে না। আমার সমস্যা, আমি খাই না। আমার বাউন্ডারিজটুকুনি আমি জানি। আমি খাই না। এটাই। আর অনেকেই বলছে যে ভিউজের জন্য। ভিউজের জন্য হলে তোমার কি মনে হয়? এই লোকগুলো অ্যাডমিট করে নিত, হ্যাঁ দাদা, হ্যাঁ ভুল করেছি। সবকিছুতে একটা ব্লগার বানিয়ে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো বন্ধ করুন। আমার যথেষ্ট ভিউ আসে। আমাকে এটলিস্ট লোকের ভিডিও চুরি করে পোস্ট করে লোকের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হয় না। ঠিকঠাক নরমালি ভিউ আসে। তার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবো, এই ধরনের মনোবৃত্তি আমার নেই। তার কারণ আমি কলকাতায় থাকি। সমস্ত ধর্মের মানুষ এখানে রয়েছেন। আমার কারোর সাথে কোনো সমস্যা নেই। আমার হিন্দি বলতে সমস্যা নেই, আমার বাংলা বলতে সমস্যা নেই। বাদ বাকি ভাষা আমি জানি না। তাই কেউ হিন্দি বলছে, কেন বলছে, এসব নিয়ে আমার কোনো নাটক নেই আমার জীবনে। আমার সমস্যা শুধু এখানে, যেটা আমি খাই না, সেটা আমাকে খাইয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ইট।